see her rolling up, Uber black Cadillac, high heel boots and a sexy body full of tats. Baby's bad, oh baby's hella bad. After her there ain't no coming back. Wanna take a run at that. I think she's feeling me. Turn it up a few degrees. My imagination of her body gets the best of me. Oh gosh, she's such a tease. Bitten lips, bruised knees. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলাশ ক্লিক্স। আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। লং টাইম ওনারশিপ রিভিউ হবে RC 390। এটা আমাদের অর্পণ ভাইয়ের RC 390, যেটা 2017 মডেল। আজ অর্পণ ভাই আমাদের RC 390 সেল করতে চলেছে। অনেক দিন ধরে এই বাইকটি অর্পণ ভাই নিজের কাছে রেখেছিল। 2017-তে অনেক কষ্ট করে ছেলেটি এই বাইকটি কিনেছে। আজকে জাস্ট কিছু কারণের জন্য সেল করতে চলেছে। তো আমরা সেই সব ব্যাপারে যাব না, আমরা আজকে শুধু অর্পণ ভাইয়ের এই বাইকটি সম্বন্ধে কি অভিজ্ঞতা সেটা শুধু আমরা একটু জানতে চাইব। তো আমার সাথে এখন চলে এসেছে অর্পণ ভাই, এজিস প্রোফাইল @। তো অর্পণ ভাই, তোমার এই বাইকটি তুমি 2017-তে কিনেছো, নতুন কিনেছিলাম। তো তোমার এই বাইকটি নেওয়ার পিছনে মূল কারণ কি ছিল? আমার যেটা RC 390 যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে পাওয়ার। তো পাওয়ার আমি RC 390 একবার চালিয়েছিলাম, চালানোর পর পাওয়ার এবং থ্রটল রেসপন্সটা আমার খুবই ভালো লেগে গেছিলো। তো ওই জন্য আমি ফ্যান হয়ে গেছিলাম RC 390। তো মোস্ট প্রবাবলি আমার যে স্পোর্টস বাইক একটু পছন্দ হয়, তার জন্য আমি RC 390 স্পেশালি কিনেছিলাম। তো ভাই গাড়িটা খুবই সুন্দর, বাট একটু কিছু সমস্যার জন্য আমাকে গাড়িটাকে সেল করতে হচ্ছে। তো সেই সমস্যাগুলো নো ডাউট খুবই মাইনর, বাট আমার কাছে মেজর। তো হতে পারে গাড়িটা আমার খুবই অনেক দিন ধরে সাথ দিয়েছে, কোনো সমস্যা দেয়নি। আজকে আমি খুবই স্যাটিসফাই হিসাবেই আমি গাড়িটা সেল করতে চলেছি। আমি এই গাড়ি সম্বন্ধে কিছু বলে রাখি। এই গাড়িটি 2017-তে কেনা হয়েছিল। 2017-তে তখন শুধুমাত্র Bs4-এরই এই গাড়ি পাওয়া যাচ্ছিল, Bs6 তখনও মার্কেটে আসেনি। তো এই গাড়ির এখনও অবধি যা সাউন্ড কোয়ালিটি রয়েছে, যা রাইড কোয়ালিটি রয়েছে, একদম টপ নচ, একদম সেই আগের মতোই রয়েছে। কোনো রকম পাওয়ার ডিক্রিজ বা কোনো রকম টর্ক ডিক্রিজ এখনও কিছু হয়নি। তো আরও কিছু কোয়েশ্চেন্স আমার রয়েছে অর্পণের জন্য। তো অর্পণকে আবার আমি ডাকবো এবং বলবো যে আগামী কি বাইক আসতে চলেছে অর্পণ ভাই? আগামী যতদূর আমার প্ল্যান আছে, আমি একটু ট্যুর করব, এখানে ওখানে ঘুরতে যাব, স্পেশালি পাহাড়। আই লাভ পাহাড়, তো আমি পাহাড়ে ঘুরতে যাব। তো তার জন্য আশা করি একটা আপরাইট পশ্চারের বাইক আমি কিনতে চলেছি। এবং অবশ্যই তেলের যা দাম সেই অনুযায়ী ঠিক আছে, পকেট ফ্রেন্ডলি একটা বাইক আমাকে কিনতেই হবে। RC কখনোই একটা স্টার্টিং আর্নারের ক্ষেত্রে কখনো পকেট ফ্রেন্ডলি হতে পারে না। তো এটা একটা খুব বড় রিজন আমার, বাট খুব তাড়াতাড়ি একটা আপরাইট বাইক আসতে চলেছে, এইটুখানি আমি শিওর। আচ্ছা, তো এই বাইক নিয়ে তুমি ফুললি স্যাটিসফাইড? হ্যাঁ, আমি ফুললি স্যাটিসফাই। কোনো রকম কোনো এক্সট্রা খরচা এবং এক্সট্রা সাউন্ড, এক্সট্রা মেনটেন্যান্স আমাকে করতে হয়নি। আমার জাস্ট পিরিয়ডিক মেনটেন্যান্সগুলোই আমাকে করতে হয়েছিল। তো বন্ধু, তোমার এই যে গাড়ি আছে, এই গাড়ির তোমার মেনটেন্যান্স কস্ট তবু পার ইয়ারলি তোমার কী রকম পড়েছে? তো আনফর্চুনেটলি এর পেছনে একটা গল্প আছে। আমি গাড়িটা নিয়েছিলাম 2017 সালে। আমার গাড়িটা খুবই কম চলে, কারণ আমার একটা ছোটো গাড়ি আছে যেটা আমি কাজে লাগাই এবং যেটা নিয়ে আমি একটু ঘোরাঘুরি করি। তো পার ইয়ার আমাকে একবারই অয়েল চেঞ্জ করতে হতো, একবারই সার্ভিস করতে হতো, যেটার জন্য আমার মেজর 3,000 to 5,000 খরচা হতো। এটা ভ্যারি করতো চেন লুপ, চেন ক্লিন, একটু দামি ইঞ্জিন অয়েল, কম দামি ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে। তো এটা মেজার করতো যে 5,000 ম্যাক্সিমাম। 5,000 ম্যাক্সিমাম? আচ্ছা, তো 5,000 টাকা ম্যাক্সিমাম একটা গাড়ির পিছনে এক বছরে খরচা, এমন কিছু খুব একটা বেশি বলে তো এখনও অবধি আমার মনে হয় না। তবে আগামী দিনে এটা আরও বেশি খরচা দেবে কি না সেটার উপরও এখনও আমাদের ডাউট রয়েছে। যাই হোক, তো গাড়িটা এতদিন ধরে তুমি চালিয়েছো, তো কত হাজার কিলোমিটার তোমার তবু চালানো হলো? গাড়িটা এখনো পর্যন্ত 22,000 কিলোমিটার চালিয়েছি। 22,000, সো লং ব্রো। থ্যাংক ইউ। তো 22,000 কিলোমিটারে গাড়িটা আমার পেট্রোল খরচা প্রচুর হয়েছে, সেটা তো তোমরা ক্যালকুলেট করলে পেয়ে যাবে। তো বন্ধু, এই গাড়ি মাইলেজ কি রকম দেয়? তো গাড়িটা মাইলেজ গাড়িটার দিক থেকে ঠিকঠাকই দেয়, বাট আমার দিক থেকে সেটা ঠিকঠাক নয়। আগে ছিল, এখন নয়। তো গাড়িটা অ্যাপ্রক্স যদি 150-140-তে হাইওয়ে ক্রুজ, মানে হাইওয়েতে রেস করো বা কোনো সুপার বাইকিং গ্রুপের সঙ্গে চালাও, তাহলে গাড়িটা 18 মাইলেজ দেবে। কিন্তু যদি একটু ধরে চালাও, একটু ঠিকঠাক একটা ক্রুজ মেনটেন করো, তাহলে গাড়িটা 25 পর্যন্ত মাইলেজ গাড়ি ব্রো।
400 সিসি গাড়ি 390 এবং 43 বিএইচপি পাওয়ার, তো এটাই ম্যাটার করে এই গাড়িটার ক্ষেত্রে। তো একটা সুপার বাইকের মতন তোমার গাড়ি মাইলেজ দিচ্ছে, তো এটা কি অনেকটা কম নয়? এটা কম হতো তখনই যখন এটা 2018 কিংবা 19 এবং 20-তে যখন তেলের দাম 100 টাকা লিটার ছিল, বাট এখন মাছ তেলের দাম, তো এখন আর ম্যাটার করে না জিনিসটা। তো বন্ধু, তুমি এতদিন গাড়িটা তো চালালে, তো গাড়িতে কোন ইঞ্জিন অয়েল ইউজ করেছো বা আমাদের ভিউয়ার্সদের জন্য কোন ইঞ্জিন অয়েল তুমি রেকমেন্ড করবে? আমি রেকমেন্ডেড করবো সেটাই যেটা KTM রেকমেন্ডেড করে, মতুল। আচ্ছা, মতুলের কত গেজ? 10W50 7100। ওকে, 7100 10W50। অ্যান্ড তোমার যে এই যে চেন স্প্রকেট রয়েছে, যেটা থেকে একটু আওয়াজ আসছে, আসার সময় আমি শুনতে পাচ্ছিলাম, তো এই আওয়াজের কারণটা মেনলি কারণটা হচ্ছে চেন লুপ করার টাইম পাইনি, চেন ক্লিন হয়নি। তো এটা একটা পিরিয়ডিক মেইনটেনেন্স, বাট কোনোভাবে নেগলিজেন্সি হয়ে যায়। কিছু সময়, সব সময় মানুষের টাইম থাকে না। অনেক সময় হয় যে এরকম আমরা হঠাৎ করে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে, গাড়ি মেনটেন করার সময় হয় না। এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই হয়, আমার ক্ষেত্রেও হয়, আমার অ্যাপাচিতেও মাঝে মধ্যে এরকম আছে যে আমি চেন ক্লিন করার টাইম পাই না, জাস্ট একটুখানি লিউব লাগিয়ে বেরিয়ে পড়লাম। তো এই গাড়িতে তুমি কি চেন লিউব ইউজ করো? এতদিন কি করেছো? আমি অনেক চেন লিউব ইউজ করেছি, ক্যাস্ট্রল, তারপর হচ্ছে ইয়ামা লিউব, দেন হচ্ছে তোমার বিভিন্ন আদার্স কোম্পানির চেন লিউব ইউজ করেছি, বাট যবে থেকে আমি টিভিএসের চেন লিউবটা একবার ইউজ করেছি, দেন আমি জাস্ট ফ্যান হয়ে গেছি। তোমার হচ্ছে মোটুলের থেকেও সেই টিভিএসের চেন লিউবটা মাচ বেটার। ওকে। আর চেন ক্লিন কিভাবে করো তুমি? চেন ক্লিনার, অথবা যখন বাজেট থাকে না দেন কেরোসিন অয়েল। ওকে, যেটা আমাদের সবাই জুগাড় লাগায়, ম্যাক্সিমাম লোকে, যে চেন ক্লিনার আমরা সবসময় ইউজ করতে পারি না, যেটা একমাত্র শোরুমে গেলেই হয়। আর বাড়িতে যখন থাকি আমরা অনেকেই কেরোসিন বা ডিজেল ইউজ করি। ডিজেল ইউজ করলে অনেকটাই আমাদের চেন ক্লিন করা যায়, কিন্তু সেটা কোম্পানি অনেক সময় রেকমেন্ড করে না। আমি দেখতে পাচ্ছি তোমার গাড়িতে আমার হ্যালোজেন লাইট লাগানো আছে। এক্স্যাক্টলি। তো হ্যালোজেন লাইট, এই যে হ্যালোজেন প্রজেক্টর লাগানো আছে, এই হ্যালোজেন প্রজেক্টর তোমার নাইট ভিউতে কীরকম আসে? আরসি যদি কোথাও কেউ ঘুরতে নিয়ে যেতে চায়, কোনো লং ট্যুর কিংবা পাহাড়ে খুব ডার্ক সাইডে, আরসি প্রজেক্টরগুলো মাচ বেটার। কোনো রকম কোনো ফগ, কোনো রকম কোনো অ্যান্ডুলেশন, কোনো কিছুতেই কোনো অসুবিধা হয় না, প্রপার রোড ভিউটা পাওয়া যায়। প্রজেক্টরটা মাচ বেটার। ওকে, অ্যানাদার অক্সিলারি লাইটের কোনো দরকার আছে? কোনো দরকার হয় না, কোনো দরকার আমার আপাতত হয়নি, কিন্তু অনেক রাইডাররা দেখেছি লাগায়, বাট বেসিক সাউন্ড এবার আমরা শুনে নেওয়া যাক। কিল সুইচ জাস্ট অন করলাম, অন করে দিস ইজ দ্য সাউন্ড। RC 390 2017 মডেল উইথ মাফলার। তো বন্ধু, অর্পণ ভাইয়ের কাছে আমরা এবার জেনে নেব এই গাড়িটি কত খরচ করেছিল বাবু? গাড়িটা যখন আমি কিনেছিলাম তখন পড়েছিল অ্যারাউন্ড 3 লাখ টোটাল পড়েনি, 295-96 সামথিং অন রোড পড়েছিল আমার। ওকে, কলকাতায়। ওকে। আর গাড়ির এখনো অবধি পারফরমেন্স কেমন আছে? গাড়ির পারফরমেন্স একদম পুরো ওকে আছে, বাট গাড়িটা একটু র হয়ে গেছে। আগে যেমন একটু রিফাইন ছিল, ওকে, রিফাইনমেন্টটা একটু কমে গেছে, যেটা প্রত্যেকটা গাড়িতেই হয়, অল্প অল্প করে রিফাইনমেন্ট কমতে থাকে, একটু হার্শ হয়ে যায়, একটু হয়, কিন্তু মেইনটেনেন্স করে, একটু সার্ভিস করার পর আবার সেই রিফাইনমেন্টে একটু হলেও ফেরত আসে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি তোমার পিছনের সিটটা, এই আরসির পিছনের সিটটা এরকম ইন্টিগ্রেটেড, পুরো আমার যে ফ্রেম আছে ফ্রেমের সাথে প্রায় একেবারে লেভেলে রয়েছে। তো এই রকম সিটের পিলিয়ন রিভিউ কীরকম? তোমার সাথে যারা পিলিয়নরা বসেছে তাদের এক্সপিরিয়েন্স কীরকম? তো সেটা সব থেকে ভালো বলতে পারবে তুমি, কারণ তুমি কিছুদিন আগে আমার সঙ্গে রাইড করেছো এবং গাড়িটা চালিয়েছো অনেকটা। বাট তাও আমি বলে রাখি যে এই সিটটা R15 বা আদার্স স্পোর্টস বাইকের থেকে অনেকটাই কমফোর্টেবল, কারণ আপনার দেখতে পাচ্ছেন এর কুশনিংটা
যথেষ্ট একটা হাই লেভেল কুশনিং, আর সিটটা অনেকটা ওয়াইড, তার জন্য বসতে খুব একটা অসুবিধা হয় না। অনেকে মনে করেন এই সিটটা অনেকটাই উঁচু, বাট অতটাও উঁচু নয় যতটা ফটো এবং ভিডিও দেখে মনে হয়। তো বন্ধু, আমি সত্যি এই পিলিয়ন সিটে বসেছি, তো আমার জন্য এই সিটটা অনেকটা উঁচু লাগে, কারণ আমি অ্যাপাচি 160-তে অভ্যস্ত। ওই সিট থেকে এই সিটে আসতে আমার সত্যি একটু কষ্ট হয়, একটু হার্ডও রয়েছে। তবে R15 বা অন্যান্য স্পোর্ট বাইকের থেকে অনেক সফট। তো নেক্সট যে আমাদের 2022 মডেলের RC 390 আসছে, তার সিট অনেকটা আলাদা, পুরো কাট আউট রয়েছে, একদম গ্রাউন্ড ফ্লোর টপ ফ্লোর টাইপ একটা সিস্টেম রয়েছে। তো সেটার তোমাদের হাইটও অনেকটা বেশি সেই সিটের। তো সেই অনুযায়ী এই সিটটা অনেকটা ভালো ছিল, জানি না কেন এখন চেঞ্জ করছে আরসিতে KTM থেকে। তো চলো, এই আমাদের গাড়ি, আর এই গাড়ির নেক্সট ওনার আর কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবে। তো গাড়িটার সিনেম্যাটিক্স ততক্ষণ একটু এনজয় করো। I see her rolling up, Uber black Cadillac, high heel boots and a sexy body full of tats. Baby's bad, oh baby's hella bad. After her there ain't no coming back. Wanna take a run at that? I think she's feeling me. Turn it up a few degrees. My imagination of her body gets the best of me. Oh gosh, she's such a tease. Bitten lips, bruised knees. I'm addicted to her, need her touching me. Cause she got a bad little waist, and we tearing down this place. Off the liquor that we chase. Got some egos to the face, baby, I don't need no space. Coming closer for a taste, and I'll show you how I make everything just fade away. Cause she's like sex, drugs, cocaine, body so insane. Jealous of the clothing that she wears up on that tight frame. All game, no shame, baby came here to play. I feel like an addict cause she's sex, drugs, cocaine. তো বন্ধু, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্টে জানাবে ভিডিওটি কেমন লাগলো। যারা আরসি ওনার আছো, আরসি ওনারদের বিশেষ করে অনুরোধ, এই বাইকটি সম্বন্ধে তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবে। তো আমার সাথে আজকে অর্পণ ভাই অনেকটা সময় দিল, থ্যাংক ইউ অর্পণ ভাই। তো অর্পণ ভাইয়ের একটি চ্যানেল আছে এজিস প্রোফাইল, তো তোমরা ওখানেও যাও, গিয়ে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং কমেন্টে জানাও ওর গাড়িটি সম্বন্ধে তোমাদের কেমন লেগেছে। ওকে, চলো বাই। Get you high, all the dopamine inside triggers fast once she's naked. Her body's a creation. They say the devil made her for his entertainment.